তো বন্ধুরা, আপনাদের সবাইকে আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, বঙ্গোপসাগরের যে নতুন নিম্নচাপের জেরে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক অংশে। আজ 11ই অগাস্ট, আজ রবিবার। দেখে নেওয়ার চেষ্টা করবো সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে, লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি আছে। তো দেখতে পাচ্ছি কিন্তু এখনও কিন্তু চলছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কিন্তু চলছে এখন বৃষ্টিপাত গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে। এখন কিন্তু সরাসরি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত চলছে। হলদিবাড়ি, নামখানা, সুন্দরবন, বারাসাত এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন সরাসরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। হলদিয়া এবং দীঘা, মন্দারমণির সাইডে দেখতে চলছে এখন সরাসরি বৃষ্টিপাত। আজ কিন্তু 11ই অগাস্ট, আজ রবিবার, এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে চলছে কিন্তু এখন বৃষ্টিপাত একাধিক অংশে বিক্ষিপ্তভাবে। এদিকে দেখতে পাচ্ছি আমরা কালাপেড়া, চট্টগ্রাম, মহেশখালী, থানচি, কুচুমদিয়ার, এবং দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাত চলছে মহেশখালীর সাইডেও কিন্তু চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গেও কিন্তু চলছে বৃষ্টিপাত, রংপুর, কুড়িগ্রাম এবং ঠাকুরগাঁওয়ের উত্তর বিভাগ। এদিকে পশ্চিমবঙ্গের মালদা বিভাগেও কিন্তু চলছে বৃষ্টিপাত, উত্তর দিনাজপুর সাইডেও কিন্তু চলছে বৃষ্টিপাত, শিলিগুড়ি দক্ষিণ বিভাগ সাইডেও কিন্তু চলছে এখন বৃষ্টিপাত, ময়মনসিং এবং নেত্রকোনা সাইডেও কিন্তু চলছে এখন লাইভ সরাসরি বৃষ্টিপাত। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা পাবনা সাইড এবং রাজশাহীর সাইডেও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। আমরা যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তা আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোবো। আগামীকাল কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উত্তরবঙ্গের একাধিক অংশ, এবং দক্ষিণবঙ্গেরও কিন্তু একাধিক অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, রংপুর, ঠাকুরগাঁও, বাংলাদেশের কালাই, ময়মনসিং, নেত্রকোনা, সিলেট, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা শিলিং, মেঘালয়, দিশপুর, এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বরিশাল, কালাপেড়া, লালমোহন, ফেনী, ভোলা, আর দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কিছুটা অংশ, কলকাতা বিভাগের কিছুটা অংশ নিয়ে কিন্তু সকালের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কিন্তু রয়েছে হলদিয়া, ডায়মন্ড হারবার, এবং দেখতে পাচ্ছি আমরা খেজুরি এই সর্বত্র নিয়ে কিন্তু হালকা পাতলা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের পর থেকে। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করি কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের দিকে যদি চলে যাই, দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশের মধ্য বিভাগ এবং দক্ষিণ বিভাগ নিয়ে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনা, এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা খড়গপুর, বলেশ্বর, দীঘা, মন্দারমণি এই সর্বত্র নিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে হালকা ঝিরঝিরে একটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মালদা বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, এবং উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছি আমরা যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। এবং দেখতে পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিটা বাড়বে, অর্থাৎ মেঘাচ্ছন্ন ভাবটা তৈরি হবে। এবং ঠিক দুপুরের পর বা বিকেলের দিকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এদিকে গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যত টাইম এগোবে মঙ্গলবার যদি চলে যাই 13ই অগাস্ট, দেখে নেওয়ার চেষ্টা করবো সকাল থেকে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো মঙ্গলবার চলে এসেছি 13ই অগাস্ট, দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টিপাত গোটা পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মঙ্গলবার 13ই অগাস্ট। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গোটা মধ্য বিভাগ এবং উত্তর বিভাগ সাইডে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 13ই অগাস্ট। এদিকে চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং থানচি, কুতুবদিয়ার এবং ফেনী, ভোলা সাইডেও দেখতে পাচ্ছি 13ই অগাস্ট সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে ঠিক দুপুরের পর থেকে কিন্তু ফের বৃষ্টি বাড়বে। দেখতে পাচ্ছি গোটা ছত্তিশগড়, বিহার, পাটনা, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু একটা প্রচণ্ড ভারী ধরনের বৃষ্টির কিন্তু একটা ঘূর্ণায়ন বলয় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, তার জেরে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে। এদিকে ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু সরবে গভীর নিম্নচাপ, তার জেরে কিন্তু উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধূপগুড়ি,
রংপুর কুড়িগ্রাম এই সর্বত্র নিয়ে। এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগ নিয়েও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। সিলেট বিভাগ নিয়ে কিন্তু বন্যার আশঙ্কা করা হয়েছে আগামী দিনে। এদিকে পশ্চিমবঙ্গের ও দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে, তবে বন্যার কিন্তু সেরকমভাবে কোনো আশঙ্কা নেই দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং যত টাইম এগোবে দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির মাত্রাটা বাড়বে এবং লাল সতর্কতা করা হয়েছে দেখতে পাচ্ছি 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা নিয়ে কিন্তু প্রচণ্ড ভয়াবহ লাল সতর্কতা করা হয়েছে। এবং সঙ্গে কিন্তু মৎস্যজীবীদের কিন্তু প্রচণ্ড দেখতে পাচ্ছি সমুদ্রে যেতে কিন্তু নিষেধাজ্ঞা করা হয়েছে। সমুদ্রে কিন্তু জলোচ্ছ্বাসের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ঝড়ো হাওয়াও কিন্তু বইতে শুরু করবে দেখতে পাচ্ছি আমরা। এবং লাস্ট আপডেটের দিকে এগোবো এবং কতদিন এরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু এটা দীর্ঘস্থায়ী কিন্তু একটা দেখতে পাচ্ছি পরিস্থিতি থাকতে চলেছে এবং ভয়াবহ এবং প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। দেখতে পাচ্ছি এই যে লো প্রেসার এরিয়া বা ঘূর্ণাবর্ত তা কিন্তু দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু দীর্ঘস্থায়ী, অর্থাৎ আজ থেকে দেখতে পাচ্ছি রবিবার অর্থাৎ 18ই অগাস্ট অবধি কিন্তু চলবে এইরকম টানা বৃষ্টিপাত। তার পরবর্তী টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব লাস্ট আপডেট, অর্থাৎ দেখতে পাচ্ছি মঙ্গলবার 20শে অগাস্ট দেখতে পাচ্ছি 20শে অগাস্ট মঙ্গলবার ভয়াবহ এবং বন্যার আশঙ্কা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট এবং গোটা শিলং মেঘালয় সামনে কিন্তু ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেক দিন এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।